তোমার বাইকে কোনো চালান আছে নাকি দেখার জন্য তোমরা কিভাবে চেক করবে? তো জাস্ট ক্রোমে তোমরা চালান পেমেন্ট বলে লিখে সার্চ করে নেবে। তো চালান পেমেন্ট লিখে সার্চ করার পরে দেখবে একটা ট্যাব ওপেন হয়ে যাবে চালান ডিটেলস বলে, ই চালান পরিবহনের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ফার্স্টেই থাকবে। এটার উপরে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর দেখবে এখানে চালান ডিটেলস, অর্থাৎ এখানে চালান নাম্বার অথবা ভেহিকেল নাম্বার, মানে তোমার বাইকের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা, অথবা তোমার ডিএল নাম্বার মানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে পুট করে এই ক্যাপচাটা দিয়ে তোমরা তোমাদের চালান ডিটেলসটা খুব সহজেই দেখতে পারো। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা ichalan.poribohon.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা খুব সহজেই তোমাদের বাইকের এগেনস্টে কোনো চালান আছে নাকি খুব সহজেই চেক করে নিতে পারবে। তো আমি এখন আমার বাইকের এগেনস্টে কোনো চালান আছে নাকি চেক করার জন্য ভেহিকেল নাম্বার দিয়ে যদি চেক করি বা চালান নাম্বার দিয়ে যদি চেক করি, আমার কাছে চালান নাম্বারটা এসেছে, আমাকে এটা ফাইন করা হয়েছিল। তো তার কাছে সেই চালান নাম্বারটা আমার কাছে মোবাইলে মেসেজের মাধ্যমে এসেছে। তো আমি এখন সেই চালান নাম্বারটা এখানে পুট করে দেবো। ওকে, আমার কাছে যেহেতু মেসেজের মাধ্যমে এসেছে, তোমরা যদি সেই মেসেজটা ডিলিট করে ফেলো, তো তাহলে তোমরা তোমাদের ভেহিকেল নাম্বার দিয়ে তোমাদের সেই চালান ডিটেলস আদৌ আছে কি পেমেন্ট হয়ে গেছে তার ডিটেলস তোমরা পেয়ে যেতে পারো। ওকে, এখন আমরা এখানে চালান নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই ক্যাপচার ডিটেলসটা ফিল করে দেবো। দেখে দেখে এক্স্যাক্ট যা আছে দেখে জাস্ট গেট ডিটেলে ক্লিক করে নেবো। গেট ডিটেলে ক্লিক করে নেওয়ার পরে তোমাদের যে বাইকের আরসি নাম্বার যখন বাইকের রেজিস্ট্রেশন হয় তার সাথে যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে তোমাদেরকে পুট করতে হবে। এখানে পুট করার পরে জাস্ট সাবমিট বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবে তোমার এই বাইকের এগেনস্টে কতগুলো চালান আছে। তোমরা এখানে টোটাল ডিটেলস দেখতে পেয়ে যাবে। দেখো আমার নামে টোটাল চালান 1, আর এখানে দেখো ফাইন করেছিল 500 রুপিস। ওকে, আর এখানে চালান প্রিন্ট করতে পারো, অথবা আমি যেহেতু চালানটা পেমেন্ট করে দিচ্ছি আমাকে এখানে রিসিপ্ট কপিটাও মানে শো করছে। আমি যদি পেমেন্ট না করতাম এখানে তুমি পেমেন্ট অপশনটা পেয়ে যেতে, অনলাইন থ্রু পেমেন্ট করে নিতে পারতে। ওকে, তো যদি চালানটা দেখতে চাও এই চালান প্রিন্টের ডিটেলসটা দেখতে পেয়ে যাবে, যে কোথায় কি এগেনস্টে কিসের পলিসি অনুযায়ী চালানটা কেটেছিল, তোমরা পুরো ডিটেলসটা দেখতে পেয়ে যাবে। ওকে, আর যদি চালান ডিটেলসটা দেখা হয়ে যায়, আর যদি তোমরা দেখতে চাও যে চালানে পেমেন্ট করার পরে যে তার রিসিপ্ট কপি, সেটাও তোমরা এই রিসিপ্টের আন্ডারে এই ট্যাবটায় ক্লিক করে দেখে নিতে পারবে। এখানে পুরো ডিটেলস দেখিয়ে দেবে যে কোন অফিসের আন্ডারে তোমরা পেমেন্টটা করেছো, তোমার গাড়ির নাম্বার, কত টাকা অ্যামাউন্ট পে করেছো, কী কারণে চালানটা কেটেছিল, কোন অফিসার চালানটা কেটেছিল, চালান ডিটেলস এক্স্যাক্ট সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। তো এইভাবে তোমরা খুব সহজেই তোমার গাড়িতে কোনো চালান নাম্বার আছে নাকি খুব সহজেই দেখতে পেয়ে যাবে। আর যদি দেখার পরে যদি পেমেন্ট করতে চাও, এখানে পেমেন্টের নিচে একটা অপশন পেয়ে যাবে, সেখান থেকে খুব সহজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই, যে কোনো ফোনপে, গুগল পে, ভীম ইউপিআই, যে কোনো মাধ্যমে তোমরা খুব সহজেই চালানটা পেমেন্ট করে দিতে পারো বাড়িতে বসেই।